যদি মোহাম্মদ সাহেব অধিকাংশ মানুষের কথা শুনতে গিয়ে উনি যদি পথভ্রষ্ট হতে হতো ওনাকে, তাহলে আপনি আমি কি পথভ্রষ্ট হবো না? তো আল্লাহ রসুলের মৃত্যুর পরে যদি ইখতিলাফ হয়, তাহলে আজকের যুগে ইখতিলাফ কি বেড়েছে না কমেছে? আরো বেড়েছে। তো তখন কি আপনার মনে হয় যে আল্লাহ রসুল এই সমস্যায় বলে গেছেন, সমাধান দেননি? এই যে ইতিহাস জ্ঞান না থাকা, রসুল আসলামের সিরাত না জানা, কোরআন সুন্নাহকে অধ্যয়ন না করা, তাহলে এই জাতি কিভাবে সুপথ পাবে? এই জীবন ব্যবস্থাটাকে আল্লাহ যে পরিপূর্ণ করে দিয়েছেন কোন দিন? বিদায় হজের ভাষণে, আরাফার দিনে। তাহলে আজকে নতুন করে একটা যখন পরিপূর্ণ জিনিসের উপরে নতুন যদি কিছু আসে, ওটা তখন শরীয়ত বলে গণ্য হবে কি? কেউ যদি রসুলের সুন্নাহ বাদ দিয়ে, রসুল্লাহ আসলামের দেখানো পথ বাদ দিয়ে যদি সে অন্য পথে চলে, সে কি আদৌ কোনোদিন শান্তির পথ খুঁজে পাবে? সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যিনি দুনিয়ার সর্বোত্তম জায়গা মসজিদে আগে এসে আমাদেরকে উপস্থিত হয়ে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করছেন। এই জন্য সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শ, যার রেখে যাওয়া রীতি নীতি সুন্নাত বাস্তবায়ন করাই আমাদের যাবতীয় প্রচেষ্টা, মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মানব জীবনের মূল যেই লক্ষ্য, সেটা হচ্ছে তাওহীদে বিশ্বাসী হওয়া এবং সুন্নতের উপরে কায়েম থাকা। এই দুটো জায়গায় আমরা নড়বড়ে হয়ে যাই বলেই আজকে এই পৃথিবীতে যত অশান্তি, যত সমস্যার মূল এই জায়গায়। প্রথম কথা কি? তাওহীদ না বোঝা। দুই, সুন্নতের উপরে টিকে না থাকতে পারা। এই দুটো কারণেই আজকে সারা পৃথিবী সহ সারা বলা যায় কুল কায়নাত, অর্থাৎ সব জায়গায় এই সমস্যাটা আমাদের লক্ষ্য করা যাচ্ছে। এখন আমরা আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাইব শুরুতেই, যে আজকে যে মাসে আমরা পদার্পণ করেছি, আরবি মাস, সেই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। আর রবিউল আউয়াল মাস আসলেই রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জন্মদিবস পালনের একটা উৎসব আমরা লক্ষ্য করতে পারি। তো সেই সংশ্লিষ্ট বিষয়গুলো আজকে আমাদের আলোচ্য খুতবায় সামান্যভাবে আমরা বলার চেষ্টা করব। তবে আমাদের মূল বিষয় থাকবে যে আসলে এই তাওহীদ এবং সুন্নতের বিপরীতে যে মানুষ যে জাহিলিয়াতে নিমজ্জিত, এক কথায় ইসলামের সাথে যে জাহিলিয়াতের একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা আজকে আমরা সংক্ষিপ্ত খুতবায় কিছুটা স্পষ্ট হওয়ার চেষ্টা করব। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুরুতে যে কথাটি বলতে চাইব, যে আমরা সংক্ষিপ্তভাবে আজকে এই রবিউল আউয়াল মাসের যে মূল বিষয়টা সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম যে কথাটি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে যা দিয়েছেন তা আমাদের গ্রহণ করতে হবে, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল কি আয়াতটার দিকে খেয়াল করবেন। আমি যে আয়াতটি পাঠ করেছি সূরা হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা কি করো? গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এনে কি বলেছে? রসুল বলা হয়েছে, তাই না? রসুল মানে তিনি কতদিন পরে রসুল? যেদিন জন্মগ্রহণ করে সেদিনই রসুল, নাকি 40 বছর পরে নবী ও রসুল? বোঝার চেষ্টা করতে হবে আমাদের। আল্লাহ বলছেন রসুল তোমাদেরকে যা দেয় গ্রহণ করো, রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে কি থাকো? বিরত থাকো। তো রসুল কি যেদিন জন্মগ্রহণ সেদিন তিনি রসুল কি? না, 40 বছর পরে তিনি নবী ও রসুল। তার আগে তিনি রসুল ছিলেন না। তার আগে তিনি সাধারণ মানুষদের মতোই ছিলেন, তবে ব্যতিক্রম ছিলেন। তার আখলাক, চরিত্র সমাজের সবচেয়ে উন্নত ছিল, এটা ঠিক আছে। কিন্তু তিনি জন্মের পরে তো তিনি রসুল না। 40 বছর পরে তিনি হেরা গুহায় অবস্থানকালে জিবরিল আমিন এসে তাকে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যদিও তিনি বলছিলেন যে মা আনা বিকারিন, আমি তো পড়তেই জানি না। তো ওই ঘটনা আমরা জানি, কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে যে ওই দিন থেকে তিনি বাকি যে 23 বছর তার নবুয়তি জিন্দেগি, 13 বছর মক্কায় এবং 10 বছর মদিনায়, এই 23 বছর যে নবুয়তি জিন্দেগি, এটা হচ্ছে রেসালাতের জিন্দেগি। তার উপরে যে রেসালাত এসেছিল, এই রেসালাতের দায়িত্বটা তিনি ওই 23 বছর তিনি কমপ্লিট করে গেছেন। তাহলে দেখেন, ওই 23 বছরের মধ্যে কিন্তু জন্ম নিয়ে কোনো আলোচনা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে কি কোনো আলোচনা ছিল ওই 23 বছরে? খেয়াল করেন, ছিল না। এর কারণেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন খলিফাও তার জন্মদিবস নিয়ে কোনো আমল করেন নাই। এটা কি বোঝা যাচ্ছে? তো যেহেতু ওই 23 বছর হচ্ছে তার রেসালাতের জিন্দেগি, ওই 23 বছর হচ্ছে নবুয়তি জিন্দেগি,
এই জন্য ওই 23 বছর জীবনে তিনি যা শরীয়ত দিয়েছেন ওইটাই সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন এবং ওইটাই আমাদের জন্য পালন করা কর্তব্য। তাহলে তার জন্মদিবস কিন্তু এটা আমাদের শরীয়তের সাথে কোনো সাবজেক্ট নয়। কিন্তু আজকে যারা তার জন্মদিবসকে কেন্দ্র করে নতুন করে একটা নতুন কিছু উদ্ভাবন করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমরা বলছি, দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঈদ মানে কি? আনন্দের দিন। ঈদ মানে আনন্দের দিন। তো এই আনন্দের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিনা হাদিসে, এটা আমাদের জানতে হবে। আমি আপনাদের জন্য নোট করলাম এখানে বসেই। আবু দাউদ 1134 নম্বর হাদিস, মেশকাত 1439 নম্বর হাদিস, হাদিস নাম্বারটা সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, তো দেখলেন যে মদিনায় 2 দিন মানুষ খুব আনন্দ ফুর্তি উদযাপন করে, খেলাধুলা করে। এই 2 দিন তারা খুব আনন্দের সাথে অতিবাহিত করে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই 2 দিন কেন এটা করো? তো বলছে, আমরা জাহিলি যুগ থেকে এই 2 দিন আনন্দ করে আসি। খেয়াল করেন, তখন আল্লাহ রাসূল বললেন যে কদ আবদালাকুমুল্লাহ বিহিমা খায়রাম মিনহুমা, তোমরা কি এতে খুশি নও যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জাহিলি দিনের এই 2টা দিনের চাইতে তোমাদেরকে আরো 2টা উত্তম আনন্দের দিন দান করেছেন। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ দিয়েছেন ওই 2টা দিনের পরিবর্তে। মানে জাহিলি যুগের সেই 2টা দিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরো 2টা উত্তম দিন দান করেছেন ওই 2টা দিনের বদলে। সেটা কি? একটা হচ্ছে ইয়াউমুল আযহা ও ইয়াউমুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহার দিন, আর একটা কি ঈদুল ফিতরের দিন। তাহলে হাদিস তো শেষ। এখন যে নতুন করে কোনো ঈদ যদি উদযাপন করতে হয় তাহলে সেটা হাদিসে থাকা লাগবে। মানে হাদিসে যদি সেটা না থাকে তাহলে আমি যদি এটা আমল করি তাহলে এটা শরীয়তের নামে কি হবে? নতুন উদ্ভাবন। আর নতুন উদ্ভাবনকে শরীয়তে কি বলা হয়? বেদাত বলা হয়। আর বেদাতের পরিণাম কি? না, দলালা, ভ্রষ্টতা। অকুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা ভ্রষ্টতার পরিমাণ কি? জাহান্নাম। তাহলে এই যে ভ্রষ্টতা, তাহলে এখানে কি সমস্যা হচ্ছে আমাদের? এই যে প্রথম কথা হচ্ছে যে তার জন্মদিবস নিয়ে ইসলামী শরীয়তে কোনো বক্তব্য নাই। তার 23 বছর নবুয়তি জিন্দেগি হচ্ছে আমাদের মূল, ওটা হচ্ছে মূল সাবজেক্ট। আর জন্মদিবসটা এটা কিন্তু শরীয়তের কোনো অংশ হিসেবে আসে নাই, এই জন্য সাহাবায়ে কেরামরা আমল করে নাই। আবার হাদিসেও দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল 2টা ঈদের দিন আমাদেরকে দিয়েছেন। তাহলে নতুন করে যদি কোনো ঈদ আমরা যদি সেটা আবিষ্কার করি, এটা শরীয়তের উপরে একটা বাড়তি কিছু, অথচ ইসলাম কমপ্লিট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বিদায় হজের ভাষণে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় যখন আল্লাহ স্পষ্ট করে দিলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজকে এমন একটা দিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই দিনে আমি উপস্থিত ছিলাম, এই আয়াত যখন নাজিল হয় আমি সেদিন জানি এই দিনটা ছিল আরাফাত দিন, অর্থাৎ হজের দিন। হজের দিনে এই আয়াত নাজিল হওয়ার মাধ্যমে বিদায় হজে ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ অ্যান্ড ফুললি ব্যালেন্সড, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থাটাকে আল্লাহ যে পরিপূর্ণ করে দিয়েছেন কোন দিন? বিদায় হজের ভাষণে আরাফার দিনে। তাহলে আজকে নতুন করে একটা যখন পরিপূর্ণ জিনিসের উপরে নতুন যদি কিছু আসে, ওটা তখন শরীয়ত বলে গণ্য হবে কি না? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্যই আমরা এই বিষয়টি আপনাদের সামনে আলোকপাত করলাম যে আমাদের প্রথমত স্পষ্ট হতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া 2টা ঈদের দিন আছে, সেই 2টা দিনই আমাদের জন্য যথেষ্ট, নাকি আবার নতুন করে করার দরকার আছে? কোনো প্রয়োজন নাই। এছাড়াও সাপ্তাহিক ঈদের দিন হিসেবে আমরা জুমার দিনকে মনে করে থাকি, যেটা আমরা আমল করি জুমার দিনের হিসেবে। এখন আমরা যে বিষয়টি আপনাদের সামনে আলোকপাত করব তা হচ্ছে আসলে এই জাহিলিয়াতের যে অংশগুলো, যেগুলো আমরা দেখলাম, আমরা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট আসছে যে জাহিলি দিনেও 2টা দিন আমল করা হতো। তাহলে আজকেরও বিভিন্ন জাহিলি দিনে ওই আমল কি হবে না? ওই উত্তরসূরিরা সেই জাহিলিয়াতের অংশ নিয়ে আজকেও বিভিন্ন জায়গায় আমল করবে, কিন্তু আমাদেরকে কি সেই আমলে অংশগ্রহণ করা যাবে? ওটা কি আমরা মনে করতে পারবো এটা শরীয়তের একটা বিন্দু পরিমাণ অংশ? এটা করা যাবে না। এই বিষয়টা আমরা স্পষ্ট হওয়ার চেষ্টা করলাম, যেহেতু প্রাসঙ্গিকভাবে আমরা রবিউল আউয়াল মাসেই পদার্পণ করেছি। আরেকটা বিষয়, রবিউল আউয়াল মাস আসলেই রসুলের সিরাত নিয়ে আলোচনা হয়, কিন্তু আমরা এটা দ্ব্যর্থহীনভাবে বলে দিতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আর কোরআন তেলাওয়াত এটা কোনো মৌসুমী ইবাদত নয়। অর্থাৎ রমাদান মাস আসলে শুধু কোরআন তেলাওয়াত করব আর রবিউল আউয়াল মাস আসলে শুধু সিরাত পাঠ করব, এটা কোনো ইসলামের অংশ হতে পারে না। কোরআন মানুষের নিত্যদিনের সঙ্গী, সিরাতও মানুষের প্রতিদিনের সঙ্গী। কেন? কারণ দুটাই মানুষকে, একটা হচ্ছে কোরআন মানুষকে গাইড দেয়। একটা মানুষ পথ হারিয়ে গেছে, আজকে আমরা আধুনিক যুগে কি ব্যবহার করি? গুগল ম্যাপ ব্যবহার করি না? কেন? কারণ পথ হারিয়ে গেছি, পথ হারিয়ে ফেলেছি আমি, তো আমার গুগল ম্যাপ দরকার। এখন ডিরেকশন দেখছি কোন দিকে যাওয়া যায়।
ইত্যাদি। তো মুমিনের গুগল ম্যাপ কোনটা? মুমিনের গুগল ম্যাপ হচ্ছে কোরআন। সে কোরআন দেখে তার রাস্তা ঠিক করবে। হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য হেদায়েত। হুদাল্লিল মুত্তাকিন, এটা মোত্তাকিদের জন্য হেদায়েত। তো যেই কোরআন মোত্তাকিদের জন্য হেদায়েত, তো সেই কোরআন হচ্ছে আমাদের গুগল ম্যাপ। আমাদের রাস্তা হারিয়ে গেলে, একজন মুমিন যদি রাস্তা হারিয়ে ফেলে, সে রাস্তা আবার খুঁজে পাওয়ার রাস্তা পাওয়ার জন্য তাকে কি করতে হবে? কোরআন পড়তে হবে। এখন সে যদি শুধু রমাদান মাসেই কোরআন পড়ে, তো বাকি 11 মাস কি করবে? সে তো পথহারা হয়ে থাকবে। কাজেই এটা যেমন ঠিক নয়, একইভাবে রবিউল আউয়াল মাস আসলেই শুধু সিরা পাঠ করতে হবে, রসুল আসলামের সিরাত পাঠ করতে হবে, আর বাকি 11 মাস আমার সিরাতের ধারে কাছেও যাওয়া যাবে না, এটা ইসলামী শরীয়তের বক্তব্য নয়। রসুল আসলামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে তার শরীয়তের পুরো বিষয়গুলো, এটা আমাদের জানা অবশ্যই কর্তব্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। এবার আমরা যে বিষয়টি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব, আমরা শুরুতেই বলেছিলাম যে তাওহীদ এবং সুন্নত হচ্ছে একটা, যে কোনো মানুষের, যে কোনো দেশের, এই পৃথিবীর অশান্তি থেকে ফিরে আসার একটা মূল জায়গা হচ্ছে তাওহীদ এবং সুন্নতের দিকে ফিরে আসা। সারা পৃথিবীতে যদি শিরিকের জয় জয়কার হয়, তো সেখানে কি আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে? আল্লাহ কি শিরিকের পাপ ক্ষমা করবেন? তো এই যে স্পষ্ট বক্তব্য। আবার একইভাবে কেউ যদি রসুলের সুন্নাহ বাদ দিয়ে, রসুল্লাহ আসলামের দেখানো পথ বাদ দিয়ে যদি সে অন্য পথে চলে, সে কি আদৌ কোনোদিন শান্তির পথ খুঁজে পাবে? এই বিষয়গুলোই আমাদের জানতে হবে। যে এই জন্যই দেখা গেছে যে তাওহীদ এবং সুন্নতের বিপরীতে আজকে জাহিলিয়াত সব জায়গায় জয় জয়কার অবস্থা হয়ে আছে। আপনি পার্লামেন্ট থেকে নিয়ে একবারে তৃণমূল পর্যায়ে আসেন, ব্যক্তি জীবন পর্যন্ত চলে আসেন, দেখবেন জাহিলিয়াতে পরিপূর্ণ। শুধু যে রসুল্লাহ আসলামের জন্মদিবস পালন করা হয় তাই কি? আজকে তো আমরা আমাদের কত ব্যক্তির জন্মদিবস পালন করে বসে কেক কাটি। এটা কি ইসলামী শরীয়তের অংশ? এই যে আমাদের এই কালচারটা কোথা থেকে আসলো? এটা কিন্তু খ্রিস্টানদের আদর্শ। অথচ আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। তাহলে দেখেন এই তাদের কৃষ্টি কালচারগুলো, এইটা দেখেন, মানুষের জন্মদিবস পালন করা, ম্যারেজ অ্যানিভার্সারি পালন করা, মৃত্যু দিবস পালন করা, এগুলো কি আমাদের সমাজে সব জায়গায় সেয়ে গেছে না? এমনকি বিভিন্ন দিবস, অমুক দিবস, রাজনৈতিক যেই দিবসগুলো, এই দিবসগুলো কি ইসলামী শরীয়ত সমর্থন করে? ধরেন একজন ব্যক্তি শহীদ হয়েছেন, তাকে শহীদের তকমা আগেই লেগে দেওয়া হয়েছে। তো একজন শহীদ ব্যক্তি, যে যিনি শহীদ হয়েছেন, তাকে ফুল দিলে সে নেকি পাবে। এটা কি কোনো আলেমের কোনো বক্তব্য আজ পর্যন্ত আপনারা শুনেছেন যে ফুল দিলে সে একটা নেকি পাবে? এর কোনো প্রমাণ করা যাবে? আর যদি এটা বলি যে তাকে সম্মান করা হচ্ছে, এই সম্মানটা কি ইসলাম শিখাইছে আমাদেরকে? অথচ আমি দেখেছি, নিজের চোখে দেখা, আমি বলছি, আগের দিন ফুল দেওয়া হয়েছে, পরের দিন ওই ফুলগুলো ওই ভ্যানালা আর ওই যে পিক আপ আছে না, পিক আপ যারা দায়িত্বশীল থাকে, তারা ওই ফুলগুলো এরকম পা দিয়ে লাথি মেরে সব এক জায়গায় করে সব আবার নিজে ফেলাই দিচ্ছে। তাহলে দেখেন, একে তো এটা অপচয়, ইসলাম তো এটা সমর্থন করবেই না। 2 নম্বর হচ্ছে এর কারণে তারা উপকৃত হলো কিনা। এর কারণে তো এই যে অহেতুক কাজ, এগুলো কি জাহিলিয়াতের অংশ নয়? আপনারা কি বুঝতে পারছেন? তো এই যে সব জায়গায় জাহিলিয়াত, আপনি কোথায় যাবেন? আজকে সব জায়গায় জাহিলিয়াতের যে জয় জয়কার, সেখান থেকে যদি আমাদের ফিরতে হয়, তাহলে আমাদের অন্য কোনো রাস্তা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া রাস্তা ছাড়া, আমাদের জানা নাই। এই জন্যই আমরা মানুষকে আহ্বান করি যে আমাদেরকে যদি প্রকৃত অর্থেই যদি এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে হয়, তাহলে একজন মানুষের আদর্শের কাছে আমাদের মাথা নত করতে হবেন। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শ, তার জীবন আদর্শ আমাদের জন্য আদর্শ। এই জন্য সেটা আমাদের চর্চা করতে হবে। আসুন এবার আমরা জানবো যে জাহিলিয়াতের কারণে মানুষ কেন হকটা গ্রহণ করতে পারছে না, ইসলামের বিধিবিধানগুলো মানুষ কেন গ্রহণ করতে পারছে না। মানুষের কাছে কয়েকটা, মানে মানুষের ডান হাত আর বাম হাত, তাই না? কয়টা হাত? 2টো হাত। কিন্তু আরেকটা হাত আছে মানুষের, অজুহাত, যদি ওটা কোনো হাতই না। এই অজুহাত দিয়ে যে মানুষ হক মানে না, এই অজুহাত দিয়ে যে যারা যারা হক মানে না, তার কেন মানে না? প্রথম যে 4টি কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করব। প্রথম যে কারণ, অজ্ঞতা। আজকে সমাজে অজ্ঞতায় ভরে গেছে। ইসলামী শরীয়তের মূল যে আদর্শিক জ্ঞান, এই জ্ঞান আজকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে উপমহাদেশের যে বিশুদ্ধ ইতিহাস, যে রেনেসাঁসগুলো ঘটেছিল, যে গণ আন্দোলনগুলো ঘটেছিল, এই গণ আন্দোলনগুলো ছিনিয়ে নিয়েছে আজকে তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদী, বস্তুবাদী এই সমস্ত শিক্ষিত মানুষগুলা। উপমহাদেশের ইতিহাস কিন্তু আলেমদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার ইতিহাস। তারা কথা বলছেন,
এরকম বহু আলেমদের নাম আমি আপনাদের সামনে এখন কোট করতে পারবো, অথচ তাদের নাম আজকে ইতিহাসের বই থেকেই ছিনিয়ে নেওয়া হয়েছে। কিন্তু না, এক শ্রেণীর আলেম আবার সেটা সংরক্ষণ করেছেন, বই পুস্তকে লিখে, তাছাড়া ওটাও জানতাম না আমরা কয়জন মানুষ আজকে এখানে আমরা জানি যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাইহি তার যে আন্দোলন ছিল, তার শিক্ষা আন্দোলন, তার যে সংস্কার আন্দোলন, এই সংস্কার আন্দোলনের একটা আবহাওয়াই কিন্তু আজকে আমরা বহমান এই উপমহাদেশে, সাবকন্টিনেন্টে তার একটা আদর্শিক চেতনাই আজকে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে। তার সন্তানরা এবং তার পৌত্র শাহ ইসমাইল শহীদ, মানে শাহ আব্দুল গনির ছেলে শাহ ইসমাইল শহীদ, পরবর্তী দেশে সৈয়দ আহমেদ বেরলভী, নব সিদ্দিক হাসান খান বুফালি, এমনকি এনায়েত আলী বেলায়েত আলী, এদের ইতিহাস আমরা কয়জন জানি? সব এলা আলেম। সৈয়দ নিসার আলী তিতুমির নাম তো আপনারা শুনেছেন, এর কিছু ইতিহাস বিকৃত করতে পারেনি, কিন্তু এরা দেখেন এই সমস্ত ওলামায়ে কেরাম তারা ব্রিটিশদের বিরুদ্ধে ওই সময়ে তারা কিন্তু আন্দোলন করেছেন। তো অর্থাৎ তারা কিন্তু একটা গণ আন্দোলনের অংশ। সফলতা হয়তো একটা সময় আসে, কিন্তু আওয়াজ তোলার ক্ষেত্রে আলেমরাই অগ্রে ছিল, সর্বাগ্রে তারাই ছিল, কিন্তু আজকে তাদের ইতিহাস ছিনিয়ে নেওয়া হয়েছে। তাহলে এটা অজ্ঞতা না আমাদের? এইগুলো তো অজ্ঞতা বাদ দেন, আজকে আমরা কোরআন তেলাওয়াত, আমরা রসুল আসলামের জীবনী কয়জন পড়েছি, এই তদন্ত করতে গেলে আমাদের হাতে গোনা কয়েকজন আমরা পাই। তো এভাবে কি আসলে একটা অজ্ঞতা দূর হয় মানুষের জীবনে? এই যে ইতিহাস জ্ঞান না থাকা, রসুল আসলামের সিরাত না জানা, কোরআন সুন্নাহকে অধ্যয়ন না করা, তাহলে এই জাতি কিভাবে সুপথ পাবে, কিভাবে হেদায়েতের রাস্তা দেখবে? এখানেই আমরা এই জন্য প্রথম যে কারণটি নিয়ে এসেছি সেটা হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতার তো শেষ নেই। সবচেয়ে বড় অজ্ঞতা কি জানেন মানুষের? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান না থাকা। আজকে লা ইলাহা ইল্লাল্লাহটা আজকে একটা ফকিরের কালেমা হয়ে গেছে। একজন ফকির বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে কিছু দাও। ভাবখানা এমন যে লা ইলাহা ইল্লাল্লাহটা একটা ফকিরের কালেমা হয়ে গেছে। আজকে দেখবেন বিভিন্ন জায়গায় মসজিদ করতেছে, মাদ্রাসা করতেছে, ওই একজনকে বসায় রাখছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, মানুষের কাছে টাকাও চাচ্ছে। মানে ভাবখানা এমন। আর এটা কিন্তু নিশ্চিতভাবে মনে রাখবেন, যেটা কিন্তু অমুসলিমরা খুশি হয় এটা দেখে, যেই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে বেলাল মার খেতে রাজি, শহীদ হতে রাজি, তথাপিও সে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে রাজি ছিল না। আর সেই লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এরা বলে মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে। সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার, সুমাইয়া, ইয়াসির পরিবার, তারা এই লা ইলাহা ইল্লাল্লাহ ধারণ করার কারণে তারা নির্যাতিত হয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত। আর আজকে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের ভিক্ষাবৃত্তি শেখাচ্ছে। আমি সবার কথা বলছি না, ওই শ্রেণীর কথা যারা এটাকে বিকৃতভাবে মানুষের সামনে উপস্থাপন করছে। তাহলে দেখেন, ওই লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আজকে আমাদের মাঝে আছে। আর এই জ্ঞান আমরা কয়জন অর্জন করেছি? আজকে আমরা অনেকেই জানি, অনেকেই কথা আমরা বলতে পারবো যে সালাদ টুটে যায় কি করে, সালাদ ছুটে যায় কি কি কারণে, হয়তো বলতে পারবো। অজু ভেঙে যায় কি কি কারণে বলতে পারবো। সিয়াম ভেঙে যায় কি বলতে পারবো, হয়তো পারবো তো ইনশাল্লাহ। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে কালেমার শর্তগুলো টেকে না কি কি করলে, কি কাজ করলে কালেমাই টিকবে না, মানে আমি যে কালেমা মুখে দাবি করতেছি এই কালেমাটাই আমার টিকবে না, এটা কয়জন জানে? এর যে শর্তগুলো আছে এটা আমরা কয়জন মানে জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি? এই প্রশ্ন কিন্তু আজকে আমাদের কাছে চলে আসছে। কারণ এইগুলো আমরা পড়াশোনা করি না। লা ইলাহা ইল্লাল্লাহ সব জানতে হবে, এই বিষয়ে আমাদের জানা নাই। জন্মের পর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আসতেছি, বাস খালাস, এই তো। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কেই যে আল্লাহ রাব্বুল আলামিন জানতে বলছেন, আপনারা যারা আরবি ব্যাকরণ জানেন আপনারা নিশ্চিত বুঝবেন এটা, যে ফাআলাম এই শব্দটার অর্থ হচ্ছে, এটা আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ফাআলাম তুমি এই বিষয়ে জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তুমি এই বিষয়ে জ্ঞান অর্জন করো, এটা আল্লাহর নির্দেশ। তাহলে দেখেন, আপনি আমি সালাত কিভাবে পড়তে হবে, কি কি কারণে ছুটে এগুলো শিখছি, কিন্তু কয়জন এখানে আমরা এমন আছি যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্জন করছি জ্ঞান? লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করছি কয়জন? এটা কিন্তু খুবই কম। এই জন্য আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলো, লা ইলাহা ইল্লাল্লাহর যে মূল রোকন, এগুলো আমাদের জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। এই অজ্ঞতা থাকার কারণে আজকে আমরা তাওহীদও বুঝি না, ইসলামী শরীয়তের মূল আদর্শ না বোঝার কারণে আজকে আমরা শিরকে নিমজ্জিত হয়ে যাচ্ছি, সবাই একেবারে সমূলে শিরকে নিমজ্জিত হয়ে যাচ্ছি। এখান থেকে ফিরে আসা আমাদের জন্য অপরিহার্য, প্রথম যেটা জরুরি আমাদের বিষয়। এই জন্য আমি বলেছিলাম না যে তাওহীদ না বোঝার কারণে আজকে আমাদের মধ্যে গোলমাল লেগে গেছে। আজকে তাওহীদ আজকে আমরা বুঝতেই চাচ্ছি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছে তাওহীদের কারণে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং মানুষকে কেন সৃষ্টি করেছেন?
শুধুমাত্র তার তাওহীদের জন্য, তার একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য। প্রত্যেক নবী রাসূল আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকের দাওয়াত ছিল একই, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের বাণী মানুষকে বোঝানো। অন্য আমল তো পরে, আগে তাওহীদ বুঝতে হবে। তো এই তাওহীদের দাওয়াতই ছিল মূল। তাহলে এখন আমরা কিন্তু সেই তাওহীদ থেকেই দূরে সরে যাচ্ছি। এই জন্য এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আর এই অজ্ঞতার কারণে আজকে আমরা ইসলামী শরীয়ত থেকে অনেক দূরে সরে যাচ্ছি। মানুষ যে মানতে চায় না হকটা, কেন মানতে চায় না? কারণ তার ওই অজ্ঞতা আছে এই বিষয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তার সঠিক জ্ঞান নেই। যেই ব্যক্তি জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কবরে মাজারে সিজদা করা যায় না, সেই ব্যক্তি কখনো কবরে যাবে? তাহলে এই অজ্ঞতা থাকলে যাবে। এই কত বিষয় বলবো, আপনাদের এই এলাকায় আসলে তো সবচেয়ে বেশি এই বিষয়ে বলা লাগে, কারণ সব জায়গায় একই অবস্থা। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, এটা আমরা চাইবো? ওরা কি ভাই না আমাদের? ওরা কি আদম সন্তান না? ওদের যদি একজন মানুষ জাহান্নাম থেকে ফিরে আসে, ওই জাহান্নামের রাস্তা থেকে যদি ফিরে আসে, এটি কি আমাদের জন্য একটা বড় আনন্দের বিষয় নয় কি? এই যে দরদ, এই উম্মতের প্রতি দরদ আজকে আমাদের অধিকাংশ মানুষের কাছ থেকে হারিয়ে গেছে। ফলে আজকে আমরা দাওয়াতি কাজও করতে চাই না। কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি আবারও ফিরে আসছি যে প্রথম তাহলে কারণটা কি? মানুষ হক না মানার, জাহিলিয়াতে ডুবে থাকার থেকে ফিরে আসতে পারে না কেন মানুষ? প্রথম কারণটা হচ্ছে অজ্ঞতা। মনে থাকবে না ইনশাল্লাহ? জাহেল হয়ে থাকা, অজ্ঞ হয়ে থাকা। আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? প্রত্যেকেই জ্ঞান অর্জনের জন্য সময় দিবেন প্রতিদিন। এটা জ্ঞান মানুষের একটা আত্মার খোরাক। আপনি যেমন খাবার খান, শরীরের যেমন খোরাক, জ্ঞান হচ্ছে মানুষের আত্মার খোরাক। জ্ঞান পেলে সে তখন পরিতৃপ্ত হবে আস্তে আস্তে। সে জানবে, নতুন নতুনভাবে জ্ঞানের মাধ্যমে আপনি জানবেন এবং নিজেকে এগিয়ে নেবেন। 2 নম্বর যে কারণ, যে আয়াতটি বললাম সূরা মুহাম্মাদের 18 নম্বর আয়াত। আর এবার আসি 2 নম্বর কারণ, বাপ দাদার দোহাই দেওয়া। এটা আছে না আমাদের সমাজে, যে বাপ দাদার আমল থেকে আমলটা করে আসতেছে, আর তুমি আজকে সেই কথা বললে আর মেনে নেব আমি? দেখেন, এই উদাহরণ দেওয়া এটা কিন্তু আজকের যুগের নয়। এটা দেখেন নূহ আলাইহিস সালামের কওম, তার মানে কি অনেক আগের কওম। এই নূহ আলাইহিস সালামের কওম, তিনি বলছেন, নূহ আলাইহিস সালামের কওম বলছেন সূরা মুমিনুন 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন। যে নূহ আলাইহিস সালামের কওম নূহ আলাইহিস সালামকেও বলছিল একই কথায়, হে নূহ, তুমি যে আমাদেরকে এক আল্লাহর ইবাদত বন্দী করতে বলছে মূর্তি পূজা বাদ দিয়ে, তো এই কথাগুলো তো আমাদের বাপদাদার কাছ থেকে ইতিপূর্বে আমরা কোনোদিন শুনি নেই। তাহলে দেখেন, তাহলে বাপদাদার দোহাই দেওয়া এটা কি ইসলামী নীতি না জাহিলি নীতি? এটা কিন্তু জাহিলি নীতি। আজকে আমরা সেই বাপদাদার দোহাই দেওয়ার মাধ্যমে আজকে আমরা ইসলামী শরীয়ত থেকে দূরে সরে যাচ্ছি। আমরা সবই বুঝি, ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছেন যে তোমরা তো দুনিয়াবী জীবন খুব ভালো বোঝো, কিন্তু আখিরাতের প্রশ্ন আসলে তোমরা উদাসীন হয়ে যাও, একবার বোকা শ্রেণীর হয়ে যাও। দেখেন, দুনিয়া বুঝি কি করে? বাবা কিন্তু আগে এত বড় অট্টালিকা বাসায় এসি টেসিতে ছিল না, কিন্তু আমি থাকি। দেখেন, তো দুনিয়া ভালো বুঝি না আমি, কিন্তু আখেরাত যে আমার এর চেয়েও কত মূল্যবান জায়গায় আমার অবস্থান হবে, তো তার জন্য কি আমাকে চেষ্টা করতে হবে না? তার জন্য আমাকে ফিকির করতে হবে না যে আমি যা করছি তা ঠিক কিনা? আমি একটু তদন্ত করে দেখি, যাচাই বাছাই করে দেখি। এই না বলে আমরা সরাসরি বাপদাদার দোহাই দিয়ে দিই। আরেকটা উম্মতের কথা বলি, মুসা আলাইহিস সালামের কওম। মুসা আলাইহিস সালামের কওম একই কথাই বলতেন। মুসা আলাইহিস সালাম কওম বলতো, ওমা সামি'না বিহাযা ফি আবাইনা আউয়ালিন। একই কথাই মুসা আলাইহিস সালামের কওমও বলছেন। মুসা আলাইহিস সালামও যখন এক আল্লাহর দিকে ইবাদত বন্দী করতে বললেন, যে তোমরা ফেরাউনের কথা মেরো না, ফেরাউনকে রব মনে করো না, এক আল্লাহর ইবাদত করো, তখন মুসা আলাইহিস সালামের কওমও তাকে একই কথাই বলছেন, হে মুসা, তুমি যে কথাগুলো আমাদেরকে বলতেছো এখন, এই কথাগুলো তো ইতিপূর্বে আমাদের বাপদাদার কাছ থেকে আমরা কখনোই শুনি নেই। মিলে যাচ্ছে না কথা? তাহলে আজকের যুগেও যদি ওই একই জাহেলি নীতি অনুযায়ী কেউ যদি বলে যে আমার বাপদাদার কাছ থেকে তো আমি এটা শুনি নেই, তাহলে সেও কিন্তু ওই একই কাতারবন্দি হয়ে গেল, ওই উম্মতের কাতার। যেমন নূহ আলাইহিস সালামের কওমের যে লোকেরা যেমন জাহেলি যুগে ছিল, মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা যেমন জাহেলি যুগে ছিল, এরাও ঠিক একই অবস্থায় জাহেলি যুগের দিকে চলে যাবে। তাহলে আমার দলিল কিন্তু আমার বাপদাদা নয়, আমার দলিল কি? আমার দলিল হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। এই আয়াতটি পাবেন সূরা কসাস 36-37 নম্বর আয়াত। 3 নম্বর যেই ধোঁকা, অজুহাত, 3 নম্বর ধোঁকাটা হচ্ছে সংখ্যাধিক্যতার দোহায়। এত মানুষ মানতেছে, দেখেন, আর আপনারা সূরা নূর মসজিদে কয়েকজন মানুষ মানতেছেন, তো তাদের বিপরীতে এই কম সংখ্যক মানুষ কি করে হক হতে পারে? এই যে সংখ্যাধিক্যতার যে জাহিলিয়াতের ধোঁকা, এটাও সেই যুগে ছিল। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করছেন, দেখেন, বলছেন যে ওয়াইন তুতু আকসার মানফিল আরদ, হে নবী,
হে রসুল, তুমিও যদি অধিকাংশ মানুষের কথা অনুযায়ী চলো, ইজিল্লু কানসাবিলিল্লাহ, তাহলে অধিকাংশ মানুষের কথা অনুযায়ী চলার কারণে ওরা তোমাকে আল্লাহর রাস্তার থেকে পথভ্রষ্ট করবে। ইজিল্লু কা, তোমাকে ওরা আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করবে। কাকে করবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অধিকাংশ মানুষের কথা শুনতে যেত, তাহলে উনি পথভ্রষ্ট হতো, তা আপনি আমি কি? যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ মানুষের কথা শুনতে গিয়ে উনি যদি পথভ্রষ্ট হতে হতো ওনাকে, তাহলে আপনি আমি কি পথভ্রষ্ট হবো না? আমি তো আরো পথভ্রষ্ট হওয়ার সুযোগ। একজন নবী, তিনিও যদি অধিকাংশ মানুষের মতামত অনুযায়ী নিজের বিচার ফয়সালা করত, তো তিনিও পথভ্রষ্ট হতো। তাহলে তিনি কি করেছেন? তিনি কি অধিকাংশের মতামত অনুযায়ী চলেছেন, নাকি ওহির বিধান মোতাবেক? ওহির বিধান মোতাবেক। এই জন্য আমাদের বক্তব্য আপনার কাছে একই, যে আমরাও চাই ওহির বিধান কায়েম হোক, মানুষের বিধান বাতিল হোক। এটা কি আপনারা চান না? এই জন্য আমরা বলি সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আমরা কিন্তু বই বক্তব্য দিই, কারণ আমরা জানি যে মানুষের মাথা থেকে যেটা আসে এটা ভুল হতে পারে, কিন্তু যেটা আল্লাহর কাছ থেকে আসে এটা কখনো ভুল হতে পারে না, কোনোদিন ভুল হবে না এটা, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এই জন্যই এই সংখ্যাগরিষ্ঠতার দোহাই, এটা কিন্তু 4 নাম্বার সবচেয়ে বড় ধোঁকা, যেটা আজকে আমাদের সমাজের লোকরা এই ধোঁকায় নিমজ্জিত আছে। যেটা আমরাও হয়তো অনেকেই দেখবেন আমাদের পরিবারে অনেক সদস্য এখন ওই একই ধোঁকার মধ্যে আছে, এখনো কথা বলতে গেলে একই কথাই বলে, শুধু তোমাদের আলেমরাই শুধু এগুলো বলে, আর এতগুলো আলেম, এত মাদ্রাসা, এই আলেমরা তো এগুলো বলে না। এই জন্য আমি আমার ছোট্ট জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন ছোটবেলায় ছিলাম, তো তখন আমি যখন প্রথম দিকে আর কি, তখন আমি বলছিলাম সবাইকে যে আপনারা যে এত বেশি আলেমদের দোহাই দেন, তো দলিল তো আপনাদের কাছে বেশি থাকার কথা। যেখানে আলেম বেশি সেখানে দলিল বেশি থাকবে না নাকি? যেখানে আলেম বেশি সেখানে দলিল বেশি পাওয়া যাবে, কারণ বেশি আলেম যেহেতু। তাহলে বেশি আলেম হয়ে দলিল দিতে চান না কেন? এটা প্রশ্ন হতে পারে না? আর বেশি আলেম মানে দলিল দেওয়াটা সহজ হবে। তো এই যে আমাদের সমাজে অস্থিরতা, এই দলিল বিমুখ মেজাজ মানুষকে গড়ে দেওয়া, যে না যা বলছে ওটাই ঠিক, তদন্ত করার দরকার নাই, এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার অজুহাত যে মানুষ হক মানতে পারে না। এই জন্য তাহলে 3টা বিষয় কি কি বললাম? একটা হচ্ছে অজ্ঞতা, মূর্খতা; 2 বাপদাদার দোহাই দেওয়া; 3 সংখ্যাগরিষ্ঠতার দোহাই দেওয়া; এবার 4 নাম্বার আলেমদের দোহাই দেওয়া। এই 4টা কারণে মানুষ সাধারণত হক গ্রহণ করতে চায় না, মানতে চায় না। এবার আলেমদের দোহাইয়ের বিষয় আসি, যে আলেমদের দোহাই আদি বিন হাতেম, হাতেম তাই নাম শুনছে না? দানবীর হাতেম তাই, তার সন্তানের নাম হচ্ছে আদি। এই আদি বিন হাতেম যখন ইসলাম কবুল করলেন, তখন পবিত্র কোরআনে একটা আয়াত নাজিল হচ্ছিল, তখন সূরা তাওবা 31 নম্বর আয়াত। তখন আল্লাহ রাসূল এই আয়াতটা বলছিলেন। আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট বলছেন যে ইহুদি খ্রিস্টান যারা ধর্মযাজক, পাদ্রী, পোপ পাদ্রী আছে না, তাদেরকে ইহুদি খ্রিস্টানদের যারা অনুসারী, তারা কি মনে করে? তারা রব হিসেবে গ্রহণ করেছে, ইলাহ হিসেবে গ্রহণ করেছে। তো আদি বিন হাতেম এই কথা শোনার পর তিনি প্রোটেস্ট করলেন, আল্লাহ রসুলকে বললেন যে হে আল্লাহ রসুল, আমরা তো তাদেরকে ইন্না লাসনা না আবুদুহুম, আমরা তো তাদের ইবাদত করতাম না, তাদেরকে তো রব মনে করে ইবাদত করি নাই। তিনি প্রোটেস্ট করে কথাটা বললেন যে আমরা তো তাকে রব মনে করতাম না তাদেরকে। তখন আল্লাহ রসুল যে ব্যাখ্যা দিচ্ছেন, দেখেন ওটা আমাদের সাথে মিলবে। দেখেন আল্লাহ রসুল বলছেন, হে আদি, ওরা যদি কোনো হারামকে হালাল আর হালালকে যদি হারাম বলতো, মেনে নিতে না? পয়েন্টটা খেয়াল করেন, হারামকে হালাল আর হালালকে হারাম যদি কোনো আলেম বলতো, তোমরা কি সেটা মেনে নিতে না? তখন আদি বিন হাতেম বলছেন, এটা তো মেনে নিতাম। তখন আল্লাহ রাসূল কি বলছেন? ফাতিলকা ইবাদাতুহুম, এটাই হচ্ছে তাদের ইবাদত করা। তাহলে কি বোঝা গেল? ধরেন আমি বলছি মাজারের সেজদা দেওয়া শিরক, এটা বললাম আমি। আরেকজন আলেম বললেন যেন মাজারের সেজদা দেওয়াটাই হচ্ছে ইবাদত। তাহলে একটা হারাম আর একটা কি হালাল। তখন যেটা হারাম সে তো গ্রহণ করে নাই, ওই ব্যক্তিকে কি মনে করলো? তার ইবাদত করলো, সে রবের আসনে তাকে বসিয়ে ফেললো, একটা হারাম জিনিসকে সে গ্রহণ করে ফেললো। কত মারাত্মক বিষয় না? অথচ এইটা আপনারা পাবেন তাফসির ইবনে কাসির এই সূরা তাওবার 31 নম্বর আয়াতের ব্যাখ্যায়। এই গল্পটা আপনাদের শুনিয়ে দিলাম যে আদি বিন হাতেমের এই ঘটনাকে প্রমাণ করে না আজকে আমাদের সমাজে যে অসংখ্য মানুষ, অসংখ্য আলেমকে সে তার রবের জায়গায় বসিয়ে তার ইবাদত করছে। এটা কি প্রমাণ হচ্ছে না? কাজেই আমাদের এখান থেকে ফিরে আসাটা অবশ্যই কর্তব্য। এর অন্য কোনো পথই নেই আমাদের কাছে খোলা। এজন্যই আলেমদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন। ইমাম ওকি কিতাবুজ জুহুদ এর 71 নম্বর হাদিসে একটি
বিষয় তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস আসার, তিনি বলছেন ওয়াম্মা জাল্লাতুল আলিম, একজন আলেমের ভুলের ব্যাপারে তিনি বলছেন। খেয়াল করেন, এই এই বক্তব্যটা আপনাদের মুয়াজ বিন জাবালের এই বক্তব্যটা আজকে আপনার মুখস্থ করতে হবে, একেবারে এমন সারা জীবন মুখস্থ রাখতে হবে এটা। তিনি বলছেন ফাইনিহ তাদা, যদি একজন আলেম হেদায়েতের উপরেও থাকে, ধরেন একজন আলেম হেদায়েতের উপরে আছে, ফালা তুকল্লিদুহু দীনাকুম, তারপরও দিনের ব্যাপারে তার তাকলিদ করো না। কথাটা বোঝা গেল কিনা? আমি কিন্তু এটা তাকলিদপন্থী আলেমদের কথা বলছি না, একজন হেদায়েতপ্রাপ্ত আলেমদের কথা বলছি। একটা হেদায়েতপ্রাপ্ত আলেমেরও দিনের ব্যাপারে তার তাকলিদ করো না। খেয়াল করছেন বিষয় না? তাহলে মুয়াজ বিন জাবাল আজ থেকে, এটা তিনি তো সাহাবীদের যুগের মানুষ, তাহলে আজ থেকে প্রায় 1200-1300 বছর আগের এই কথা আজকের যুগেও দেখেন মিলে যাচ্ছে না? কারণ আজকে আমরাও বহু আলেমকে এমনভাবে গ্রহণ করে নিচ্ছি, তাকে রবের আসরে বসায় রেখেছে, মানে আমাদের মধ্যেও তাকলিদ ঢুকে গেছে। তাকলিদ পন্থীদের কথা তো বাদই দেন, আমাদের মধ্যে ঢুকে গেছে। আমরাও দেখেন একটা আলেমের কথাকে কেন্দ্র করে আমরা বাহাদুরি দেখাচ্ছি, এটা তো চলবে না। আমরা তো কোরআন সুন্নাহর ক্ষেত্রে মানুষের সামনে আমাদের বক্তব্য হবে যে হাদিস এটা আছে, কোন আলেম কি বলে এটা বড় বিষয় নয়। প্রথম আমরা দেখবো কোরআন আছে কিনা, হাদিস আছে কিনা, এর মধ্যে যদি সমাধান পেয়ে যাই তা তো দরকার নাই। আর এমন সমাধান যদি না পাই তো দেখবো সাহাবী কি বলেছেন, সাহাবীরা তো আগে নাকি এই বর্তমান আলেম আগে। কিন্তু দেখাচ্ছে আমরা এই আলেমদের কথাকে কেন্দ্র করে কত যে হাদিস কোরআন মানতেছি না আল্লাহই ভালো জানে, অনেকের মধ্যে আমাদের ঢুকে যাচ্ছে এগুলো। অথচ এই বক্তব্যটা আপনারা মনে রাখবেন, যেটা আমি আবারও বলছি আপনাদেরকে, আবু দাউদেই এটার অংশটা আসছে যে ওয়াম্মা জাল্লাতুল আলিম, একজন আলেমের ভুলের ব্যাপারে বলা হচ্ছে ফাইনিহ তাদা, যদি ওই ব্যক্তি হেদায়েতের উপরে থাকে, ওই আলেম যদি হেদায়েতের উপরেও থাকে, ফালা তুকল্লিদুহু দীনাকুম, তারপরও দিনের ব্যাপারে তার তাকলিদ করো না। মনে থাকবেন না ইনশাল্লাহ? এর উপর যেমন মনে থাকে, দেখবেন আপনি পথভ্রষ্ট হবেন না। একজন আলেম ভুল করতে পারে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কি ভুল করেননি? ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, তাদের কি ভুল হয়নি? তো তাদের যদি ফতোয়ার ভুল হয়, তো আজকের যুগের আলেমদেরও ভুল হতে পারে, কিন্তু এটা তো বড় কোনো বিষয় না। কিন্তু আমি যদি তার তাকলিদ করি, তাহলে এই ভুলের মাসুল তো আমাকেই দিতে হবে। কাজেই আমরা যেন এই ভুলগুলো না করে ফেলি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। এবার যে বিষয়টি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাইবো তা হচ্ছে সুন্নাহ। প্রথম যে বিষয়টা আমি তাওহীদ নিয়ে আলোচনা ইতিমধ্যেই করে ফেলেছি, এবার সুন্নার বিষয় নিয়ে একটা বিষয় স্পষ্ট করতে চাই। আজকে আমাদের সুন্নার গুরুত্ব এতটাই কমে গেছে যে আজকে সুন্নাহকে আমরা মনে করছি এটা জাস্ট একটা হাদিস, আমল করলে করলাম, না করলে না করলাম। বিষয়টা কিন্তু এরকম না। সাহাবায়ে কেরামরা কিন্তু এইভাবে গ্রহণ করেননি হাদিস। আর হাদিসের গ্রহণের সাথেই আমার কিন্তু একজন মানুষের সত্য মিথ্যার মানে মাপকাঠিটা এখানে কিন্তু গ্রহণ করা আছে। সেটা কি? বুখারী ৭,২৮১ নম্বর হাদিস, ৩-৪টা শব্দের একটা হাদিস। মুহাম্মদ ফারকুম বাইনান নাস, 4টা শব্দ। মুহাম্মদ ফারকুম বাইনান নাস, কয়টা শব্দ? 4টা। এই 4টা শব্দের হাদিসের মূল বক্তব্য কি জানেন? মুহাম্মদ ফারকুম, মোহাম্মদ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, বাইনান নাস, মানুষের মাঝে সত্য মিথ্যার মাপকাঠিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমরা কয়জন গ্রহণ করছি? দেন কয়জন গ্রহণ করছে? এখানে খুবই কম। আমাদের অবস্থানটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অবস্থানটা হয়ে যাচ্ছে আলেম কেন্দ্রিক। যেমন তাকলিদপন্থীরা কথায় কথায় বিভিন্ন ইমামের দলিল দিয়ে তারা যেমন আমল করে, আমাদের অবস্থানটাও ঠিক তাই হয়ে যাচ্ছে। বহু আমল এমন আছে আমাদের মধ্যেও যে আমলগুলো আমরা একটা আলেমকে কেন্দ্র করে আমল করছি, হাদিসে আছে কিনা খুঁজে দেখিনি। এটা করা যাবে না, এগুলো কিন্তু ভ্রষ্টতা। কারণ একজন সাহাবী বলছেন যে তাকলিদ করা যাবে না যদি হেদায়েতপন্থী আলেম হয়, তাও তা আপনি কেন করবেন? বিষয়গুলো জেনে নিতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই ইসলামী শরীয়তের এই সুন্নাহর গুরুত্বটা অনেক বেশি দিয়েছেন। আলেমের না দিয়ে সুন্নাহর কেন বেশি দিয়েছেন? দেখেন আল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে আমার মৃত্যুর পরে ফাসায়ের ইখতিলাফান কাসীরা, তখন তোমরা অসংখ্য মতভেদ দেখতে পাবে। তো আল্লাহ রাসূলের মৃত্যুর পরে যদি ইখতিলাফ হয়, তাহলে আজকের যুগে ইখতিলাফ কি বেড়েছে না কমেছে? আরও বেড়েছে। তো তখন কি আপনার মনে হয় যে আল্লাহ রাসূল এই সমস্যায় বলে গেছেন, সমাধান দেননি? তখন তিনি বলছেন যে ফাআলাইকুম বিসুন্নতি, তখন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। কথা ক্লিয়ার হলো কিনা? ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, এবং আমার সুপথপ্রাপ্ত খোলাফা রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। স্পষ্ট হচ্ছে না? তাহলে আমাকে দেখতে হবে রসুলের সুন্নাতে আছে কিনা, এবং খোলাফায়ে রাশিদিন, সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিন যে 4 জন ছিল তার আমলে এই আমলগুলো ছিল কিনা, এটা আমার দেখতে হবে। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ওই তার বাইরে আমলগুলো শুরু করে দিয়েছি। এখন দেখেন রাষ্ট্রীয় জায়গায় যদি চিন্তা করি, রাষ্ট্রীয় জায়গা থেকে নিয়ে শুরু করে একবারে তৃণমূল পর্যন্ত এসে আমরা সব জায়গায় রসুলের সুন্নাহ বাদ দিয়ে অন্য কিছু মানতেছি।
তাই হচ্ছে না বিষয়টা? আজকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দেখেন, আজকে সেখানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানা হচ্ছে? আমি এজন্য কয়েকদিন আগেও বললাম যে আজকে কোরআনটা আমাদের কাছে হয়ে গেছে একটা তেলাওয়াত গ্রন্থ মাত্র, কিন্তু কোরআন যে হেদায়েত গ্রন্থ এটা অধিকাংশ মানুষ আমরা মনে করি না। পার্লামেন্টের অবস্থাটা দেখেন, পার্লামেন্টে প্রথমে কি পাঠ করা হয়? কোরআন, এরপরে ত্রিপিটক, গীতা পাঠ করা হয় না? তাহলে এখন কি বোঝা যাচ্ছে? তার মানে কোরআন পাঠ তো করা হলো, কিন্তু কোরআনটাকে তেলাওয়াত তো মনে করা হলো যে কোরআন তেলাওয়াত গ্রন্থ, কিন্তু কোরআনের হেদায়েত অনুযায়ী কি পার্লামেন্টে কোনো কিছু হয়? কোরআনের বিধান অনুযায়ী কি পার্লামেন্টে কিছু বাস্তবায়ন হয়? কেন হয় না? তার মানে তারা কি মনে করে? সবাই কোরআনটাকে তারা কি মনে করে? অধিকাংশ তেলাওয়াত গ্রন্থ কি কোরআনটা? এই কোরআনের হেদায়েত অনুযায়ী কি ওখানে চলতে হবে না সব বিধিবিধান? এটা হচ্ছে না। এমনকি আমাদের একটা অনুষ্ঠান হবে, ধরেন কোনো স্কুলে কোনো একটা প্রোগ্রামে, ওখানেও কিন্তু কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। তাহলে কোরআন কি শুধুমাত্র এই অনুষ্ঠান শুরু করার জন্য, উদ্বোধন করার জন্য আসছে, নাকি উদ্বোধন হওয়ার পর থেকে নিয়ে যতদিন পর্যন্ত ওই প্রতিষ্ঠান থাকবে, যতদিন পর্যন্ত ওই পার্লামেন্ট থাকবে, ততদিন পর্যন্ত ওই কোরআনের বিধিবিধান অনুযায়ী চলতে হবে? এই জন্য আসছে কোনটা? কিন্তু এটা আমরা বুঝতে পারতেছি না, আমাদের বোঝানো হচ্ছে না। কোরআনটা শুধুমাত্র আমরা তেলাওয়াত গ্রন্থ মনে করি, ক্ষান্ত থাকছে। ইভেন এই যে সামনে দেখেন, আজকে কয়েকদিন পরেই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়ালে যে ছুটির দিন ঘোষণা করা হবে, এটা কি জাতীয় ধোঁকা নাকি ধোঁকা নয়? এটা কি জাতীয় ধোঁকা নয়? অন্য বিধিবিধান তো বাদ দেন, এই জাতীয় ধোঁকা থেকে একটা প্রস্তাব পর্যন্ত আজ পর্যন্ত তোলা হলো না। তোলা হয়েছে? এই যে হোসেন রাদিয়াল্লাহু যে মানে 10ই মুহররম বা আশুরায়ে মুহররম নিয়ে, এর সাথে কি হোসেন রাদিয়াল্লাহু কোনো সম্পর্ক আছে? এটা হচ্ছে নাজাতে মুসার সাথে সম্পর্ক। মুসা আলাইহিস সালামকে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পার করে, এই সম্পর্ক। অথচ দেখেন পার্লামেন্টে পর্যন্ত এটা জাতীয় মানে ছুটির দিন হিসেবে আছে, কি হিসেবে? যে কারবালার দিবস, এই হিসেবে ছুটি। তাহলে এটা কি দেখেন, এটা কত শতাংশ শিয়া আছে বাংলাদেশে? একেবারে নগণ্য না? তাহলে এতগুলো সুন্নির উপরে এটা কি একটা অপবাদ নয় যে চাপিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়টা? দেখেন কোনো বক্তব্য নাই। তাহলে এগুলো বিষয় কে বলবে, কে জানবে বলেন? এজন্য মনে রাখবেন, অধিকাংশ যুগেই আমরা দেখেছি যে আলেমরা সাধারণত সরকারের সবসময় তাবেদারি করেছে। অল্প সংখ্যক আলেমই তাদের বিপরীতে হক কথাটা জাতির সামনে উপস্থাপন করেছে। কিন্তু ওই অল্প সংখ্যক মানুষদের জন্যই মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। আমরা কি থাকতে পারবো সেই অল্প সংখ্যক অনুসারীদের মধ্যে? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করে নিক, আমিন। শেষে যে কথাটি বলতে চাইবো, যে আজকে যদি আমাদের এই বেদাতগুলো যদি সমাজের সর্বত্র যদি চালু থাকে, তাহলে আমাদের আমলের অবস্থাটা কি হবে একটু জানার চেষ্টা করি। যদি কেউ বেদাতি আমল করে, তাহলে তার সম্পর্কে আলোচনা কি বলছেন, যে লা ইকবালু মিনহু সরফুন ওয়ালা আদলুন, ওই ব্যক্তির নফল এবং ফরজ কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। একজন বেদাতি ব্যক্তির কোনো ফরজ এবং নফল কোনো ইবাদতই কে কবুল করেন না? আল্লাহ কবুল করবেন না। এবার আরেকটি বিষয় আপনাদেরকে বলি, যে হাদিসটি আমি শুরুতে পাঠ করেছি, যে ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বেদাতিন হাত্তা ইয়াদা বেদাতাহু, একজন বেদাতি ব্যক্তির তওবা কবুল হয় না কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াদা বেদাতাহু, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি বেদাত থেকে তওবা করে ফিরে না আসে। কত মারাত্মক কথা না? একজন বেদাতি ব্যক্তির তওবা আল্লাহ কবুল করেন না কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না ওই ব্যক্তি ওই বেদাত থেকে ফিরে না আসে। এইটা পাবেন সিলসিলা সহিয়া 1620 নম্বর হাদিস। এই হাদিসের এই বক্তব্যগুলোর মাধ্যমে আমরা আজকে আপনাদের সামনে যে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করলাম, তা হচ্ছে আমাদের যে কোনো মূল্যে সুন্নাহকে আঁকড়ে ধরে থাকতে হবে, বেদাতকে কি করতে হবে? বর্জন করতে হবে। তাওহীদকে আঁকড়ে ধরে থাকতে হবে, শিরককে কি করতে হবে? বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদ এবং সুন্নতের পথে একবার অটলভাবে দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকা তৌফিক দান করুক, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল যে প্রথমত আমরা আপনাদের সামনে আলোচনা করেছি ঈদে মিলাদুন নবীর সংক্ষিপ্ত কিছু বিষয় বলেছিলাম। অনেকেই পরে এসেছেন, সবার উদ্দেশ্যে আমরা একটু স্মরণ করে দিতে চাইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর তার রেসালাত পাওয়া দুটো কি একই সময়ে নাকি 40 বছর পরে রেসালাত? 40 বছর পর রেসালাত। আর তার যে আদর্শটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তো রাসূল কোন দিন হয়েছেন? জন্মের দিন না 40 বছর বয়সে? 40 বছর বয়সে। তার মানে তার আলোচনা হবে 40 বছর পরে, ওটা তার আদর্শ আমাদের জন্য। তার জন্মটা কি আদর্শ? তার জন্মদিবস নিয়ে যেন সাহাবায়ে কেরাম আমল করেনি, আমরা করব?
আমরাও করবো না, ব্যাস খালাস, শেষ। 2 নম্বর বিষয় ছিল মানুষ হক কেন মানতে চায় না, মানতে পারে না। 4টা কারণ বললাম। 1, মূর্খতা, অজ্ঞতার কারণে মানুষ হক মানতে চায় না। 2, বাপ দাদার দোহায়, এত দিন ধরে আমার বাপ দাদা আমল ভুল করে। 3, সংখ্যা গরিষ্ঠতার দোহায় এত মানুষ মানতেছে, এই যে 3। 4 নম্বর আলেমদের দোহায় দেওয়া। আমরা কি এই 4টা অজুহাত দিব কখনো? আমরা যেন এই 4 অজুহাতের মধ্যে না থাকি। আমরা যেন সবসময় ওহির বিধানের কাছে মাথা নত করি। আর ওহির বিধানের কাছে যিনি মাথা নত করেন, যিনি আত্মসমর্পণ করেন, তাকে কি বলা হয়? তাকেই কিন্তু মুসলমান বলা হয়, মুসলিম বলা হয়। আসুন আমরা যেন পরিপূর্ণ মুসলিম হয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। এবং আমরা পরিশেষে আপনাদেরকে আরেকটি বিষয় উল্লেখ করতে চাইবো, তা হচ্ছে যে আজকে সারা বাংলাদেশে আমরা একটা বিষয় আপনাদের কাছে আবেদন রেখে যাচ্ছি। সেটা হচ্ছে গত মার্চ মাসের 3 তারিখে আমাদের রমাজানে আমরা একটি দাবি জানিয়েছিলাম ঢাকা প্রেস ক্লাবে। সেই প্রেস ক্লাবের দাবিটা আপনাদের সামনে আবার উপস্থাপন করতে চাই। আজকে যদি বাংলাদেশের সিলেবাসে রবি ঠাকুরের জীবনী যদি পড়ানো হয়, তার কবিতা, পদ্য, গদ্য, প্রবন্ধ যদি পড়ানো হয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমোদ চৌধুরী, মুসলমান কবি সাহিত্যিকদের জীবনী এবং কবিতা পদ্য যদি পড়ানো হয়, এটা যদি বাধ্যতামূলকভাবে পড়ানো হয়, এটা বাস্তব জীবনে কাজে কতটুকুই লাগে এটা তো আমরা ঠিক ভালো করেই বুঝি, কাজে লাগেই না। এগুলো যদি আমাদেরকে পড়ানো হয়, কিন্তু যার আদর্শ প্রতিটা মুহূর্তের আমাদের সঙ্গী, তার জীবনীটা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা কলেজে পড়াটা বাধ্যতামূলক করা হোক, এই দাবি কি আমাদের হওয়া উচিত না? পক্ষান্তরে আমার আরেকটা দাবি আছে। এতদিন ধরে অমুসলিমদের জীবনী আমরা পড়ছি, তাহলে এখন আরেকটা দাবি হচ্ছে অমুসলিমদেরকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়াটা বাধ্যতামূলক করতে হবে। করতে হবে না? আমাকে যদি রবি ঠাকুরের জীবনী পড়তে, ওকে আমার রসুলের জীবনী পড়তে হবে, বাধ্য পড়তে। আমি যদি বাধ্য হই ওর জীবনী পড়তে, ওর 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য রবি ঠাকুর নোবেল পুরস্কার পাচ্ছে, এটা আমার জীবনে কোন দিন কাজে লাগবে বলেন তো দেখি? আমার জীবনে কোন দিন কাজে লাগবে? এটা আমার কোন দিন লাগবে কাজে? এটা কেন বিশেষের জন্য আমাকে পড়তে হবে? এটা কেন আমাকে পড়ালেখায় পাশ করার জন্য পড়তে হবে? কিন্তু আমার এটা কাজে লাগবে। রাসূল যখন টয়লেটে যেতেন তখন তিনি কোন দোয়া পড়তেন, এটা আমার প্রতিদিন জানা লাগে। কারণ দিনে অন্তত 5-7 বার যাওয়া লাগে না? প্রতিদিন ওযু করার পর কোন দোয়াটা পড়তে হয়, কোন কালেমা পড়তে হয়, এটা আমার প্রতিদিন লাগে 5 বার অন্তত। এটা আমার জানা জরুরি। যেটা জরুরি বিষয় সেটা আমি পড়বো না, আর যেটা কোনো প্রয়োজনই নাই আমার, ওটা আমাকে বাধ্য করে পড়ানো হচ্ছে। এটা কখনো মুসলমানদের সাথে আমি মনে করি এটা প্রতারণা ছাড়া অন্য কিছু না। এই সমস্ত পড়ালেখা করার মাধ্যমে মুসলমানদের সাথে প্রতারণা করা হচ্ছে, সাবধান থাকবেন। কাজেই আমরা যদি কখনো এই ধরনের কোনো দাবি নিয়ে আগামীতে যদি কোনো আমরা এরকম একটা দাবি নিয়ে যদি ঢাকায় যদি কোনো প্রোগ্রাম করি, আপনারা থাকবেন ইনশাআল্লাহ? এর সাথে কি আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ? সবাই আমাদের পরিচয় জেনে নেবেন এবং আমাদের সাথে আপনারা সাধ্যমতো যে যেভাবে সময় দিয়ে হোক, যে যেভাবে অর্থ দিয়ে হোক, যে যেভাবে সহযোগিতা করতে পারেন, আপনাদের এই আমরা সহযোগিতার এই দাবি রেখেই আজকের খুতবার যে শেষে যে কথাটি বলতে চাইবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই, বিশেষ করে আমরা এই সুন্নতি মসজিদগুলোতে একটা দাবি আমরা আপনাদের কাছে রাখতে চাই। সেটা হচ্ছে, আপনারা একটি হাদিস জানেন যে জুমার দিনে প্রথমেই যে আসে 2 জন ফেরেশতা থাকে, তারা খাতা কলম নিয়ে কি করে? লিপিবদ্ধ করে প্রথমে উটের, এটা জানেন আপনারা। কিন্তু কতক্ষণ ধরে থাকে ওই 2 জন? ফাইজা খরজ আলী ইমাম, যখন ইমাম সাহেব মিম্বারে দাঁড়িয়ে যান, তখন ওই 2 জন ফেরেশতা তৌসুফু ফাহম, তারাও তাদের খাতাপত্রগুলো বন্ধ করে দেন। এবং ইস্তামিউনা যিকর, তারাও কিন্তু এই আল্লাহর অর্থাৎ এই যে খুতবার যে জিকির হচ্ছে, এই জিকিরে শোনার জন্য তারা বসে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হচ্ছে, যারা জুমার খুতবার পরে আসলেন, মানে খুতবা শুরু হওয়ার পরে আসলেন, তা তো জুমার সালাত তো হয়ে যাবে, তাই না? এখন তো জুমার সালাত হবে, তো জুমার সালাতে নেকি তো পেয়ে যাবেন, কিন্তু ওই ফেরেশতাদের খাতায় নাম কি উঠলো? এই জন্য আমার অনুরোধ থাকবে যে আগামী থেকে আপনারা সারা জীবন ইনশাআল্লাহ আপনারা জুমার সালাতে ইমাম সাহেব মেম্বারে কখন ওঠেন তার আগেই মসজিদে চলে আসবেন ইনশাআল্লাহ। ফেরেশতাদের খাতায় নাম আমাদের তুলতেই হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ইন্নাল্লাহা মালাইকাতুহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।